যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে তোমাদের যে সকল দুর্যোগ নেমে আসে, তোমরা যে সকল দুর্যোগের মুখোমুখি হও, এটি তোমাদের নিজেদের হাতের কামাই। আমাদের যে এত বিপদ আপদ, এগুলি আমাদের নিজেদের হাতের কামাই। আমরা যদি ভালো থাকতাম তাহলে আমাদের এত বিপদ আসতো না। আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের কার্যক্রম পরিচালনা করতাম তাহলে আমাদের এত বিপদের সম্মুখীন হতে হইতো না। আজকে আমাদের এই সোনার বাংলাদেশ, আজকে সোনার ছেলেরা বিপদগ্রস্ত, চাকরির জন্য হাহাকার করতেছে। চাকরি নাই, কোটার জন্য যে কোটা এই একটা বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য এখন চিল্লাপাল্লা করতেছে রাস্তায় গিয়ে। যদি ইসলামী হুকুম, ইসলামী নিয়ম অনুযায়ী আমাদের কার্যক্রম থাকতো, আমাদের কার্যক্রম যদি আমরা আগে পরিচালনা করতাম তাহলে আমরা আজকে রাস্তায় যাইতে হইতো না। রাস্তায় গিয়ে আমাদের অধিকারের জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য চিল্লাপাল্লা করতে হইতো না, জীবন দিতে হইতো না। যখন ইলেকশন ছিল, এই দুইটা ইলেকশন না হয় রাত্রবেলা হয়েছে, আমরা ধরে নিলাম। দুইটা ইলেকশনের আগের যে ইলেকশন, তখন কিন্তু জনগণ ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিল। জনগণের ভোটে কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন। আপনাদের ভোটেই, আমাদের ভোটেই তিনি এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। আমরা জেনে শুনে এই একজন নারীকে আমরা ভোট দিয়েছি। ইসলাম কি বলে এ সম্পর্কে? ইসলাম বলে যে নারীদের নেতৃত্ব চলবে না, নেতৃত্ব করবে পুরুষ। নেতৃত্ব দিবে কে? পুরুষেরা। কোরআনের মধ্যে, কোরআনের আয়াত এটা, কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি চলে গেলেন, আপনি ভোট দিলেন কাকে? নারীকে। অথচ কি কোরআন বলে যে নারীদেরকে পুরুষ এই নেতৃত্ব দিবে, পরিচালনা করবে। আর আজকে সারা দেশের দায়িত্ব আমরা নারীর হাতে তুলে দিয়েছি। এটা আমাদের নিজেদের হাতের কামাই, এই জন্য আজকে চিল্লাপাল্লা করতে হইতেছে। আজকে কোমলমতি এই শিক্ষার্থী, এই ছেলেমেয়েরা আজকে জীবন দিচ্ছে। এই জীবন দিলেও লাভ হবে না, সহজে অধিকার আদায় করা যাবে না। আমরা নিজেরা প্রতিষ্ঠা করেছি অন্যায়, নিজেরা প্রতিষ্ঠা করেছি এই অন্যায়, এটা ভোগ করতে হবে আমাদের। আমরা যদি ভালো হয়ে যেতাম, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা একজন ইসলামী শাসক, যে ইসলাম বুঝে, ইসলাম মানে, তাকে যদি আমরা এই আমাদের যে দায়িত্ব ছিল ভোটের, এটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতাম তাহলে আমাদের আজকের এই ছেলেরা জীবন দিতে হয় না। আজকে আমরাও তো এই ভোগান্তির মধ্যে রয়েছি। 2 দিন যাবত নেট কালেকশন বন্ধ, যোগাযোগ করতে পারতেছি না। এই যোগাযোগ ব্যবস্থা সহ লেখাপড়ার শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা এখন বর্তমানে নেটের মাধ্যমে আমরা কিন্তু লেখাপড়া করি, এই ইন্টারনেটের মাধ্যমে। এখন বই পুস্তক সবকিছু নেটের মধ্যে। তো আমাদের এটা এখন কি, আমরা এখন সংকীর্ণ, আমরা এখন বিপদগ্রস্ত হয়ে গেছি। এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের হাতের কামাই, আল্লাহ বলছে হাতের কামাই। আমরা বুড়া আঙ্গুল দিয়ে, এই বিদ্যা আঙ্গুল দিয়ে আমরা এই কামাই করছি, ঠিক না? কোরআনের আয়াতের সাথে আমাদের এই ব্যাখ্যা সঠিক না? কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এখন নারী নেতৃত্ব হারাম এটা বলতেও পারে না, আলেমদেরকে জেলখানায় ঢুকাই দেয় এই কথা বললে। কোরআনের আয়াত বলবে, কোরআনের আয়াত বলবে এই মুসলিম রাষ্ট্র, এটা বাংলাদেশ হচ্ছে কি মুসলিম রাষ্ট্র। এখানে আমরা বলতে পারি না। আজ থেকে এই 15 বছর আগে আমাদের হুজুররা দেখতাম জিহাদের সম্পর্কে কথা বলছে না, একবার বলছে সাথে সাথে এই হুজুরকে অ্যারেস্ট করছে। ওই সময় প্রত্যেকটা মসজিদের মধ্যে ইনকোয়ারি করতো শুক্রবারে যে কি আলোচনা হয়। এখন এগুলি আমরা ভুলেই গেছি, আলেমরা ভুলেই গেছি আয়াতগুলা, এই আয়াতের ব্যাখ্যা আমরা ভুলেই গেছি। এখন আলেম পাওয়াও একটা কষ্টিপাতর লাগবে।
হচ্ছে না সঠিক আলেম, সঠিক কথা বলতে আমরা পারি না, আমরা নিজেরাও জানি না, শিখতেও পারি না আমরা। আমাদের হাতের কামাই আজকে আমরা আমাদের এই দেশের দুর্যোগ। কত কষ্ট করে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঠায় যে আমার সংসারের হাল ধরবে, রাষ্ট্র পরিচালনা করবে, বড় বড় অফিসার হবে, টিচার হবে, অফিসার হবে, আমাদের এই বেকারত্ব, আমাদের এই দুরবস্থা দূর হবে। এত বড় আশা নিয়ে অনেক কষ্ট করে সন্তানকে বিশ্ববিদ্যালয় দিচ্ছে, আর সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে কি তাদের বুকের মধ্যে বুলেট, তারা আজকে নিরুপায় হয়ে রাস্তায়, আর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ওই পাকিস্তানের সময় যে হানাদার বাহিনীরা রাষ্ট্র বাসার সময় নিরস্ত্র বাঙালি নিরস্ত্র শিক্ষার্থীর উপরে যেভাবে আক্রমণ করেছিল, আজকে এই নিরস্ত্র শিক্ষার্থীর উপরে এইভাবে আক্রমণ করতেছে সরকার বাহিনী অথবা ছাত্রলীগ। এটা আমাদের নিজেদের কামাই, আমরা শুধু তাদেরকে দোষ দিলে চলবে না। মোহতারাম হাজিরিন, আমরা যে কোনো পদক্ষেপ নেব, যে কোনো কাজ করব, আগে চিন্তা করব ইসলাম দিয়ে যে এটা ইসলাম সমর্থন করে কিনা। যদি ইসলাম সমর্থন না করে আমরা সেটা যাওয়ার কোনো দরকার নাই। যদি ইসলাম আমাদেরকে বলে যে পূব দিকে যাওয়ার জন্য আমরা পূব দিকে যাব, যদি বলে পশ্চিম দিকে আমরা পশ্চিম দিকে যাব, আমরা আগে যাচাই করব ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, সাহাবায়ে কেরামদের আমল দিয়ে আমরা যাচাই করব। তাহলে আমাদের প্রত্যেকটা কার্যক্রম সুন্দর হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই মুসলিম কান্ট্রিকে আল্লাহ তাআলা যেন শান্তি দান করে, সবাই বলি আমিন। আমাদের থেকে সকল এই দুর্যোগ, এই দুরবস্থা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, এই মাসটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাস, এই মাসে পৃথিবীর বড় বড় সকল ঘটনাগুলি ঘটেছে। ইসলামের ইতিহাসের যে মর্মান্তিক ঘটনা, সেটা ছিল কি কারবালার ঘটনা। কারবালার যে ঘটনার একটা সারমর্ম রয়েছে, সারমর্ম যেটা মূল আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়টা হচ্ছে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে জীবন দেওয়া, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে অগ্রসর হওয়া, আন্দোলন গড়ে তোলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, তিনি এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, অগ্রসর হয়েছিলেন, সেখানে তিনি জীবন দিয়েছিলেন। এই মুহররম মাসের এটা হচ্ছে মৌলিক শিক্ষা, কারবালার মৌলিক শিক্ষা হচ্ছে এটা। আমরা এটা জানিও না, আমরা জানি কি, আমরা গান জানি, গজল জানি, শুধু যে কি ঘটাইলেন রব্বানা, এরকম ভাবে শুধু এতটুকুই আমরা জানি। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। তুমি ঘটনা বলার জন্য এই ঘটনা হয় নাই। ইমাম হুসাইন তিনি শহীদ হয়েছে ঘটনা বলার জন্য না, তুমি শিক্ষা নেওয়ার জন্য শহীদ হয়েছিল ইমাম হুসাইন। হ্যাঁ, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, তুমি ঘটনা বলার দরকার নাই, কলিজা ফাটারও দরকার নাই, তোমার দরকার এই শিক্ষা নেওয়া যে ইমাম হুসাইন কি করেছিল। স্বৈরাচার শাসকের বিরুদ্ধে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তিনি অগ্রসর হয়েছিলেন, আর সেখানে গিয়ে ফুরাত নদীর তীরে তিনি কুফায় গিয়ে তিনি শহীদ হয়েছিলেন। ওনার কল্লা আলাদা হয়েছিল। শিক্ষা হচ্ছে কি সারমর্ম, যে শিক্ষাটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যত বড় শক্তিশালী শাসক হোক না কেন, তার বিরুদ্ধে আমার হুঙ্কার চলবে, আমার অগ্রসর, আমার কার্যকলাপ চলবে। এটা হচ্ছে ইসলামের এই কারবালার মূল ঘটনা, কারবালার মূল শিক্ষা। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা থেকে আমরা দূরে চলে গেলে আমাদের এই জাতি এইভাবে ধ্বংস হয়ে যাবে। সুশিক্ষা হচ্ছে কি জাতির মেরুদণ্ড।